হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, আজকে আমরা করব মাত্র 8টা রুলস দিয়ে। একটু ওয়েট করো। আজকে আমরা করব কি মাত্র 8টা রুলস দিয়ে সকল টেন্স সমাধান। আসলে রাইট ফ্রম যে 8টা রুলস টেন্স একই রুলস, নতুন কোনো রুলস না। সেই রুলস দিয়ে আমরা এখানে 9 পেজ প্রশ্নগুলো সলভ করবো। কেমন? আমি এখন বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে বসে আছি, সাথে আমার স্টুডেন্ট। তোমার নাম কি? নাফিস, রায়ান। রায়ান নাফিস আমার সাথে আছে। আমরা এখন শুধু শুধু এখানে বসেছি, এখানে ভিডিও করতে আসছি। তো বসে না থেকে আমরা কাজ শুরু করি, পড়াশোনা করি। কেমন? আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, এখানে দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড। তাহলে এখানে দেখো এখানে একটা দ্যাট আছে, ঠিক আছে কিনা? মনে রাখতে হবে যে সিকোয়েন্সিভ টেন্স যদি একটা অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশ কি হবে? পাস্ট টেন্স হবে। সাধারণত একটা অংশ যদি বি2 হয়, পরের অংশ কি হবে? বি3। এটা কমন প্যাটার্ন। অর্থাৎ দুইটা কাজ যদি একসাথে ঘটে, সেক্ষেত্রে আগে যে কাজটা করছে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস বি3। কেমন? আরেকটা অংশ নর্মাল পাস্ট টেন্স। তাহলে যেহেতু এখানে একটা অংশ আছে নর্মাল পাস্ট টেন্স, একটা অংশ কি আছে? নর্মাল পাস্ট টেন্স। এই যে ওয়াজ, এটা হচ্ছে নর্মাল পাস্ট টেন্স, অর্থাৎ বি2, যেটাকে বলে পাস্ট ইনডিফিনিট। তাহলে একটা অংশ কি হবে? বি3 হবে। বি3 কোথায় আছে? এই যে হ্যাড প্লাস বি3। কেমন? ওকে, ক্লিয়ার? প্রথমে এখানে আমরা দুটো অপশন যে কোনো ক্ষেত্রে একদম খুব বন্ধ করে দুটো অপশন বাদ দিতে পারি। যে এখানে বাদ, এটা প্রেজেন্ট টেন্স, কারণ সিকোয়েন্সিয়াল টেন্স অনুযায়ী যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে পরের অংশ পাস্ট টেন্স হবে। আবার এখানে রিড, এটা পাস্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, তাহলে এই দুটো প্রথমে বাদ। যে কোনো প্রশ্নে রাইট ফর্ম ভার্ব এবং টেন্সের ক্ষেত্রে সব সময় তুমি দুটো অপশন আগে চোখ বন্ধ করে বাদ দিবে, তাহলে আর থাকবে দুটো। এখন এখানে আন্দাজ মানে তো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চারটার মধ্যে আন্দাজ মানে কখনো হবে না। ক্লিয়ার? তাহলে প্রথমে দুটো অপশন বাদ, আর এখানে কন্টিনিউয়াস হওয়ার কোনো বিষয় নেই। কেমন? ওকে। দ্য অ্যাক্সিডেন্ট ইজ নট অনলি, এটা খুব কমন একটা প্যাটার্ন, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। এখানে যেহেতু নট অনলি আছে, পরশ লাগবে বাট অলসো। এই যে বাট অলসো দেয়া আছে, কিন্তু নট অনলি বাট অলসো এগুলো প্যারালিজমে কাজ করে। কিসে কাজ করে? নট অনলি বাট অলসো। আমরা শিখছি না প্যারালিজম, এন্ড বাট অর ইয়েট, এগুলোর ক্ষেত্রে নট অনলি বাট অলসো, এটা আমি এখন লিখতে ভুলে গেছি। এটা সেম, এগুলোর ক্ষেত্রে প্যারালিজম কাজ করে। কেমন? তো প্যারালিজমের ক্ষেত্রে আগের অংশ দিয়ে যে টেন্স, পর অংশ কি হবে? সেই টেন্স। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে কিছু একটা সাইন আছে, সেটা থেকে আমরা বুঝবো। দেখো, তাহলে আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে কি বি1, এটাও বি1, কিন্তু একটার সাথে এস বাইস দিছে, একটার সাথে এস বাইস দেন, তাহলে হবে না। তাহলে দুটো একই বার হবে। কেমন? ওকে। এখানে দেখো ব্রোক, এটা হচ্ছে ডিসলোকেট, মানে এটাও বি2, এটাও বি2, তার মানে এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে। ওকে। তারপর দেখি ব্রোক, আবার বার প্লাস আইনজি, না বার প্লাস আইনজি, দুটো বার প্লাস আইনজি হবে প্যারালেলিজম নিয়ম অনুযায়ী। এখানে বার প্লাস আইনজি, এখানে বার প্লাস আইনজি, কিন্তু এখানে বার প্লাস আইনজি হলে কি কখনো ডাইরেক্ট বার প্লাস আইনজি হবে? অবশ্যই একটা কি লাগবে? আবার বিভাগ লাগবে। যেমন আই প্লেইং নাকি আই এম প্লেইং, তাহলে একটা বিভাগ লাগবে। বারবার বিভাগ কখনো বাবার সাথে ডাইরেক্ট আইনজি হবে না। এই জন্য এটা ভুল, তার মানে এটা গ্রামাটিক্যালি বি নাম্বার কারেক্ট। কেমন? ওকে। তারপর দে ড্যাশ দিস মাচ ফান সিঞ্চ। আচ্ছা, আমাদের রুলস হচ্ছে সিঞ্চের রুলস। আমরা জানি সিঞ্চের ক্ষেত্রে দেখো আমাদের পর অংশ কি আছে? কি দেওয়া আছে? বি2। তাহলে আগের অংশ কি হবে? অবশ্যই বি1 হবে। গ্রামাটিক্যালি কি হবে? বি1। তাহলে বি1 কোথায় আছে বলো তো? বি1 আছে অপশন এ তে। এটা বাদ, এটা পাস্ট টেন্স। এটাও বাদ, এটা পাস্ট টেন্স, কারণ কি হ্যাড পাস্ট টেন্স। তাহলে বি1 আছে এটা, আর বি1 আছে এটা। এখানে ডু ডিড ডাজ এর কোনো কাজ নেই। কেমন? এখানে নরমাল হচ্ছে কি হ্যাভ। সাধারণত মনে রাখবা যে সিনচার্জ অ্যাজবের ক্ষেত্রে একটা অংশ যদি বি2 হয়, তাহলে আগের অংশ কি হবে? বি1। আগের অংশ যদি আগে বি2 থাকলে সাধারণত আমরা জানি বি2 থেকে বি3 হয়। সেটা কি পরে হইলে বি3, কিন্তু আগে হইলে কি? তাহলে বি1 হবে। সেক্ষেত্রে বি1 মানে মূলত আসলে প্রেজেন্ট পারফেক্ট নির্দেশ করে, এটা মনে রাখবা। কেমন? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, নরমালি প্রেজেন্ট হতে পারে, কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। কেমন? ওকে। তারপর দেখো দ্য নাম্বার অফ কোভিড নাম্বার ইজ রিলেটেড। আচ্ছা, এখানে খুব সহজ কথা। এখানে এখানে আমার বুঝতে হবে যে এখানে আসলে কি বলতো, এখানে মানে ভার্বটা কি, সাবজেক্টটা কি? এবার সাবজেক্ট হচ্ছে প্রিপজিশনের আগের অংশ। তাহলে দা নাম্বার কি? সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার আছে এখানে, সিঙ্গুলার আছে এখানে, ঠিক আছে কিনা? তাহলে এটা কি হবে বলতো? এটা তোমার কি হবে? এই যে হ্যাভ ওভারউইল্ড আর হ্যাজ বিন ওভারউইল্ড, এখানে বিন ওভারউইল্ড হবে না, কারণ এটা প্যাসিভ হবে না। কেমন? মৃত্যুর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাকে বাড়ানো হচ্ছে না, মৃত্যুর সংখ্যা নিজে নিজে বেড়ে যাচ্ছে। যদি বলতো মৃত্যুর সংখ্যাকে বাড়ানো হয়ে যায়, তাহলে প্যাসিভ হইতো। এখানে প্যাসিভ নাই। কোন বাক্যে যদি বিন আসে, তাহলে মনে করতে হবে এটা কি? বিন আসলে প্যাসিভ। এখানে প্যাসিভ কোনো কাজ নাই, ওর জন্য উত্তর ই। ডোন্ট মেক সো মাচ নয়েজ শিবলি ড্যাশ টু স্টাডি। আচ্ছা, এটা দেখো বলছে ডোন্ট মেক সো মাচ নয়েজ, কোনো মানে নয়েজ তৈরি করিও না, শিবলি ড্যাশ টু স্টাডি ফর হিজ। আচ্ছা, এখানে দেখ, এটা হচ্ছে আসলে কি জানো, একটা কাজ মানে একটা কাজ চলতে থাকা অবস্থা যখন আরেকটা কাজ চলে আসবে, একটা কাজ চলতে থাকা অবস্থা যদি আরেকটা কাজ চলে আসে, তখন কি হবে? তখন অবশ্যই পরের কাজটা কি হবে? মানে কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি তোমাকে বলি, হি কেম হোয়েন, হি কেম সে আসলো, হোয়েন যখন, আই এম কুকিং। তাহলে দেখো একটা কাজ চলতে থাকা অবস্থায় আরেকটা কাজ চলে আসছে, তাহলে কি হচ্ছে? পরটা কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। কেমন? ওকে। এটা আমাদের রাইট ফর্ম বলা আছে, আমি বলছি। তারপর দেখো বাই দ্য টাইম, এটা মুখস্থ। বাই দ্য টাইম থেকে কি হবে? উইল হ্যাভ প্লাস বি3, উইল হ্যাভ প্লাস বি3, শীটের 4 নাম্বার রুলসে মনে এটা আছে। কেমন? দেখো তো বাই দ্য টাইমের এই রুলস আছে কিনা। হ্যাঁ, 5 নাম্বার রুলসের একদম এই যে এখানে লেখা আছে বাই দ্য টাইম প্লাস উইল হ্যাভ প্লাস বি3। তাহলে উইল হ্যাভ প্লাস বি3 কোথায় আছে? এই যে এখানে উত্তর এটা। ক্লিয়ার? ওকে। আমি এখন এখানে অর্ধেক প্রশ্ন সলভ করবো, বাকিটা বাড়িয়ে করবো।
সুমন ইজ নট হিয়ার, হি ইজ আউট ড্যাশ। আচ্ছা, খুব সহজ কথা। এখানে দেখো প্রথমে বাক্যটা কি বলতো, ইজ দিয়ে আছে, তাহলে সিকোয়েন্স টেন্স এটা কি প্রেজেন্ট টেন্স, তাহলে পর অংশ কি হবে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে এক নম্বরে এটা বাদ, এটা পাস্ট টেন্স। তারপর এই তিনটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে যদি খেয়াল করো এখানে একটা কি আছে, ইজ আছে, তাহলে এরপর কি বার প্লাস আইন যাবে, কি হবে এটা আসলে বার প্লাস। আমরা জানি ইজ হচ্ছে একটা কি বিভার, বিভার পরে তিনটা জিনিস হয়, কয়টা জিনিস হয়, তিনটা জিনিস। যেমন বিভার পর বার প্লাস আইএনজি হয়, বিভার পরে কি হয় বি প্লাস বি থ্রি হয়, আর হয় বি প্লাস একটা অ্যাডজেক্টিভ। আমার বিভাগের ক্লাসটা যদি করো তাহলে এখানে আমি স্পষ্টভাবে বলছি। তো এখন যদি কর্তা কাজটা না করতে পারে তাহলে আমরা প্যাসিভ হয়ে যাবো। এখানে তো সাবজেক্ট হি কাজটা করতে পারে, তাহলে প্যাসিভ হবে না, এটা কি কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে সি। আশা করি সব বুঝতে পেরেছো। ওকে, এখানে কিন্তু অনেকে আবার কি দিবে, বি দিয়ে দিবে, বি দিবে না, তাহলে বি দিলে কি হবে, ইজ তো একবার আসে, আবার ইজ কেন নিব, এই জন্য বি হবে না। ক্লিয়ার? দ্য ট্রেন ড্যাশ লেট 3 times দ্য উইক। আচ্ছা, আসলে এখানে কি বলতো, দিস উইক, দিস মান্থ, দিস উইক, দিস মান্থ, এটা আমাদের পারফেক্ট একটা ক্লাস আছে। যদি আমরা পারফেক্ট ক্লাসটা কথা সেখানে লেখা আছে কিছু সাইন, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, এরকম যদি কোনো কিছু থাকে সেটা কি হবে পারফেক্ট হবে। যদি আমি না বলে থাকি সেটা এখানে লিখে দেখি, এখানে ইয়াতে লেখা আছে পারফেক্ট ক্লাসটা, এখানে কি নাই, আছে নাকি? এই যে দিস উইক, দিস টাইম আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে এগুলো তাহলে কি হবে পারফেক্ট হবে, কি হবে পারফেক্ট হবে। তাহলে পারফেক্ট কোথায় আছে বলতো, যেহেতু দ্য ট্রেন সিঙ্গুলার, পারফেক্ট কিন্তু এখানে দুটো আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। তো একটা হ্যাভটা হচ্ছে প্লুরাল, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু এখানে দ্য ট্রেন সিঙ্গুলার তাহলে আমরা হ্যাজ নিব। ক্লিয়ার? বুঝছো? It dash hardly an understatement to say that online are enriching. আচ্ছা, dash change dramatically, আচ্ছা, with the development. আচ্ছা, খুব সহজ কথা, আমরা সিকোয়েন্সিয়াল টেন্স বুঝে করি। একটা অংশ ইজ, একটা অংশ ওয়াজ, এটা কি হবে না, হইলে দুইটা প্রেজেন্ট, হইলে দুইটা পাস্ট। এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট আছে, পর অংশ প্রেজেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, হতে পারে। আবার ইজ হ্যাজ, এটা ঠিক আছে, কিন্তু ওয়াজ হ্যাজ তো হবে না। ওকে ফাইন। এখন আমাকে এখানে দেখতে হবে একটা জিনিস, খেয়াল করো, এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অপশন যদি বি নি আর যদি অপশন সি নি, দুটোর মধ্যে পার্থক্য কি বলতো, একটা জিনিস দেখো, অপশন বি এর মধ্যে সি এর মধ্যে একটা হচ্ছে হ্যাজ আর হ্যাজ, দুইটা হ্যাজ আছে, একটা হচ্ছে ইজ আর হ্যাজ আছে। কেমন? আচ্ছা, এখন আমরা এখানে দেখবো যদি আমরা ইট হ্যাজ দিই তাহলে উত্তরটা কি হবে, ইট হ্যাজ হার্ডলি আন্ডারস্ট্যান্ড। তাহলে কখনো ইট হ্যাজ তারপর কি, এটা বি থ্রি দরকার না, এটা কি দরকার বি থ্রি। তাহলে এখানে কি কোনো বি থ্রি আছে না, বি থ্রি নাই। আসলে এখানে পার্থক্য করছে কি বলতো, খুব সহজ কথা, এখানে একটা প্যাসিভ করে ফেলছে, কি করে ফেলছে, প্যাসিভ করে ফেলছে। তাহলে এখানে প্যাসিভ কিছু নাই, ইট হ্যাজ হার্ডলি অ্যান আন্ডারস্টিমেট টু স্টে অন অনলাইন, কেমন সার্চিং। আর এখানে কি আছে, ইট ইজ, এটা হয় হার্ডলি কদাচিৎ, অ্যান আন্ডারস্টেটমেন্ট মানে একটা বক্তব্য, টু স্টে অবস্থান করতে, দ্যাট অনলাইন সার্চিং হ্যাজ চেঞ্জ। এখানে অবশ্যই এটা হ্যাজ হবে, কারণ কি এখানে বি থ্রি আছে, তাহলে এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে। তাহলে গ্রামাটিক্যালি আমাদের যদি মিনিং ক্লাসটা করো তাহলে কি হবে, এই সি নাম্বারটা ঠিক। কেমন? এই প্রশ্ন যদি একটু জটিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তোমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো না বললে প্যারা নাই, তোমরা আমি তারপরেও করে দিচ্ছি, কারণ ফিউচার হয়তো আমার এই ক্লাসটা হয়তো আগামী বছর হেল্প করবে, তখন এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসটা দরকার আছে, এই জন্য আমি সিলেক্ট করছি। কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা স্কিপ করে সামনে দিকে আগাইতে পারো যদি তোমরা সিইউ কিংবা আরবি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য থাকে। কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের মিনিং বেস প্রশ্ন তোমাদের আসবে না। ওকে, বাই দ্য টাইম যেটা আছে তাহলে মুখস্থ কি উইল হ্যাভ হবে, কি হবে উইল হ্যাভ। তাহলে উইল হ্যাভ কোথায় আছে, এই যে অপশন এ তে, অপশন এ তে দেখো হি আর কমা এল এল মানে কি উইল, ঠিক আছে, এর উত্তরে। ওকে, ড্যাশ টু ফরেন কান্ট্রি। আচ্ছা, এটা একটা খুবই কমন একটা স্ট্রাকচার, সেটা কি হ্যাভ নেভার বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ এভার বিন, আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ এভার বিন। আমরা, তুমি যদি কোনো জায়গায় কখন, তুমি কখন কোনো জায়গায় গেছো, ডু ইউ এভার এভার বিন ইন কক্সবাজার, তাহলে এভার বিন নেভার বিন মানে কোনো জায়গায় যাওয়া অথবা না যাওয়ার ক্ষেত্রে কি এভার বিন নেভার বিন বসাই। এটা একটা কমন স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মনে রাখবা। যেমন আরো কয়েকটা স্ট্রাকচার আছে, যেমন সাচ এ বিউটিফুল ডে, সাচ এ বিউটিফুল পিকচার, সাচ এ বিউটিফুল ম্যাঙ্গো, এরকম বলি না। তারপর আমরা আরো কয়েকটা স্ট্রাকচার বলি, আই ডোন্ট নো হাউ টু কুক, আই ডোন্ট নো হাউ টু ওয়াক, আই ডোন্ট নো হাউ টু প্লে। এই যে কয়েকটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার বেস তোমাকে বুঝতে হবে। যেমন নট অনলি একটা স্ট্রাকচার, নট অনলি কি ফরাংশ ফাটলস হবে, তাই এগুলো একটা স্ট্রাকচার, খুব কমন একটা স্ট্রাকচার, স্ট্রাকচারগুলো মাথায় রাখবা। কেমন? তাহলে কি হচ্ছে, কোনো জায়গায় যে ফরেন কান্ট্রি, তুমি কখনো বিদেশে ঘুরেছো, তাহলে হ্যাভ ইউ নেভার বিন, তাহলে আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি, আমি কখনোই বিদেশে যাইনি। কেমন? ওকে, এটা হচ্ছে কথা। কেমন? আচ্ছা, ওকে। আর মনে রাখতে হবে যে এখানে আসলে কেন অপশন বি হচ্ছে না, অপশন ডি হচ্ছে না, কারণ নেভার এবার থাকলে কি হবে, নেভার এবার থাকলে এগুলো কি পারফেক্ট হয়ে যায়। তাহলে এখানে এম দিছে, এটা পারফেক্ট না, তাহলে এটা বাদ। আমার এখানে সিডিবিতে পারফেক্ট ক্লাসে দেখা আছে নেভার এবার থাকলে কি হবে, নেভার এবার কিছু দেয়া নাই, এই যে নেভার এবার, হ্যাঁ, এই যে এবার দেখছো কিনা নেভার, হ্যাঁ, এগুলো থেকে পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট আছে অপশন সি তে, এটা উত্তর। কেমন? ওকে, ইট হ্যাজ বিন রেইনি সিন্স মর্নিং, তাহলে এখানে কোথায় সিন্স আছে, আমরা যদি জানি সিন্সের ক্ষেত্রে কি হবে, না না না, সিনচের ক্ষেত্রে ভার্বের বিষয় আসে না, তো এখানে সিনচের পরে কি ভার্ব আছে কোনো না, পরে আছে একটা টাইম, পয়েন্ট অফ টাইম, কি আছে। যদি সিনচের আগের অংশ বিমান থাকে তাহলে পরের অংশ বিটু, দুইটা অংশ ভার্বের কাজ আছে, তখন আমরা বিমান বিটু 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 করব। কিন্তু সিনচের পরে যখন কোনো ভার্ব নেই, কি আছে, একটা সময় আছে, কি আছে, তাহলে বুঝতে পারবে এটা ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ
টাইম, ডিউরেশন টাইম অর্থাৎ কি পয়েন্ট অফ টাইম, সেটা আমাদের রাইট নাম্বার কত নাম্বার রুলস, 6 নাম্বার রুলস। কেমন, ডিউরেশন টাইম অর্থাৎ পয়েন্ট অফ, একটা সময় দিয়ে আছে, তাহলে দিস মর্নিং এর একটা সময়, এটা একটা নির্দিষ্ট সময়, ছোট সময়, তাহলে এটা কি হবে বলতো, অবশ্যই দুইটার ক্ষেত্রে একটাই গ্রামার, সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পারফেক্ট কন্টিনিউয়াস অপশন না থাকে তাহলে আমরা পারফেক্টে যাব, যদি এখানে পারফেক্ট কন্টিনিউয়াস আসে তাহলে সেটা উত্তর হবে। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে বলতো, পারফেক্ট কন্টিনিউয়াস একমাত্র আছে অপশন কোথায়, এই দেখো, অনেকে তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস এটা দিয়ে ফেলবা, এটা দিয়ে ফেলবা, এটা হবে না, কারণ কি এখানে তো রেনিং দেয়া আছে, আর শুধু কি হেড প্লাস বিন লাগবে আমার, তুমি যদি আবার হেড বিন রেনিং, তাহলে রেনিং দুইবার হয়ে যাবে, এখানে একবার রেনিং, এখানে একবার রেনিং, তাহলে অপশন বি হবে না, আমি একমাত্র পারবো এটা সেইটা। ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? পারফেক্ট কন্টিনিউয়াস মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট, যেটা হোক পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কথা এটাই। যদি পারফেক্ট কন্টিনিউয়াস না থাকে সেটা আমরা শুধু পারফেক্টে যাব। আশা করি বুঝতে পারছো। কেমন, এখানে অনেকে সিনচের রুলস দিয়ে মিলানোর চেষ্টা করবে, মিলবে না, কারণ এখানে শুধু একটা অংশ বার আছে, পর অংশ কোনো বার নাই, পর অংশের সময়, সেক্ষেত্রে কি হবে, পয়েন্ট অফ টাইম অথবা কি ডিউরেশন টাইম। কেমন, এটা বুঝতে হবে। ওকে, the skill of safe driving dash necessary to avoid collision which dash, আচ্ছা, থাউজেন্ড অফ পিপল অকেশনালি। আচ্ছা, এটা আসলে একটা মিনিং বেস কোশ্চেন, এগুলো তোমার ঢাকা বিষয় দরকার নেই, তারপর আমি সলভ করে দিচ্ছি। এখানে দেখো, আমরা আসলে শুধু মিলবো কি সিকোয়েন্স অফ টার্মস মিলাবো, সিকোয়েন্স টার্মস মিলে কি এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট, তাহলে এটা গ্রামাটিক্যাল ঠিক আছে, হ্যাঁ। কিন্তু অপশন সি তে দেখো উইল আর ওয়ার, তাহলে প্রেজেন্ট পাস্টে হচ্ছে কি মিলতেছে না। এখানে ওয়াজ আর উইল হবে, উড আর ইজ হবে, একটা প্রেজেন্ট একটা পাস্ট হয়ে যাচ্ছে, তাহলে মিলছে না গ্রামাটিক্যালি, তাহলে এগুলো সব বাদ, এই যে উত্তরে। ক্লিয়ার, ওকে, এগুলো সেকেন্ড উত্তর, তুমি যদি বুঝো আর কি, প্রশ্ন না বুঝে খালি জানো, খালি মিনিং করি ওই মিলাবার চেষ্টা করে সারাদিন নিতে পারবো না, কিন্তু তুমি ধরতে পারো যে এটা আমি ভাবটা মিলে, যদি দেখা যাচ্ছে অপশন সবগুলো ভার, তাহলে এটা নিশ্চয়ই আরেকটা ভাব অথবা ভাব থেকে আসছে, সেক্ষেত্রে আমরা অন্তত সিকোয়েন্স টাইমস মিলে দুটো অপশন সেগুলো বাদ দিয়ে যাবো। যে কোনো ক্ষেত্রে অপশন নিশ্চয় দুটো প্রেজেন্ট থাকবে, দুটো পাস থাকবে, হয় প্রেজেন্ট গুলো উত্তর হবে, না পাসের ক্ষেত্রে ওগুলো উত্তর হবে, সেক্ষেত্রে দুটো অপশন প্রথমে বাদ। ক্লিয়ার, ওকে। তারপর দেখো অল দ্য সায়েন্টিস্ট আর হেল্প দ্যাট, আচ্ছা এখানে খুবই সহজ, সেটা হচ্ছে কি দেখো, এই দেখো এই ওয়ার্ডটাও দেখি বুঝতে হবে, হোপ দ্যাট, হোপ দ্যাট মানে কি আশা করা, তো একটা জিনিস আশা করলে সেটা ফলটা কি আমরা ভবিষ্যতে পাবো, তাহলে সেটাকে বলে ফিউচার ইন দা পাস্ট, সেক্ষেত্রে উড়ে ব্যবহার হবে, সেক্ষেত্রে কি ব্যবহার হবে, উড়ে ব্যবহার হবে, তাহলে উড়ে আছে কোথায়, অপশন সি তে, এই যে এখানে রাইট নাম্বার, এটা কত নাম্বার রুল, একদম রাইট রুলসের রুলস, রাইট নাম্বার রুলস 5 নাম্বার রুলসে 3 নাম্বার রুলসে লেখা আছে, 5 নাম্বার ভিতরে 3 অংশ দেয়া আছে, কেমন, একদম রাইট নাম্বার প্রথম পেজের নিচের অংশে। ওকে, তারপর দেখো বাই দ্য টাইম দেয়া আছে, কি হবে উইলে প্লাস বি 3 সেকেন্ড উত্তর। তারপর দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যদি সিন্স দিয়ে আছে, দেখো সিন্স দিয়ে আছে প্রত্যেকবার, সিন্স সিন্স সিন্স, সিন্সের পরে আবার একটা সময় দিয়ে আছে, তাহলে কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে, দেখো এ হ্যাজ বিন প্লাস হাঙ্গার স্ট্রাইক। আচ্ছা আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস আসলে আর কোথাও নাই, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস কোথাও না বিধে আমরা এখানে শুধু পারফেক্ট নিছি, কথা ক্লিয়ার, বুঝতে পারছো? যেমন এটা পারফেক্ট না, এটা পারফেক্ট না, এটা পারফেক্ট না, একমাত্র পারফেক্ট শুধু এটা আছে, কথা বুঝতে পারছো? কিন্তু এখানে সাধারণত হওয়ার কথা কি পারফেক্ট কন্টিনিউয়াস, এখন যদি পারফেক্ট কন্টিনিউয়াস না তাহলে আমরা কাছাকাছি দিব, কাছাকাছি পারফেক্ট। ক্লিয়ার, এই জন্য আর সবগুলো তো ইজ ওয়াজ, এগুলো একটা হবে না, বুঝতে পারছো? আর আমরা এখানে বুঝছি যে এই যে 2000 সময়, এটা সময় দেখে বুঝছি এটা ডিউরেশনটা হয়, এটা বড় সময় হয়, এটা বছর সময়, যে সময় হোক এটা সময়, সময় কি হবে অবশ্যই 200টা মতো পয়েন্টের মধ্যে তখন কি পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ক্লিয়ার, ওকে। আই উইল কল ইউ, তাহলে কি হবে, এটা খুবই সহজ, এটা খুবই সহজ, কি হবে সহজ বলতো, এখানে যেহেতু বলছে আই উইল কল ইউ, তাহলে কি একটা অংশ উইল প্লাস বি1 আছে, কি আছে, তাহলে পর অংশ কি হবে, পর অংশ হবে নরমাল কি বি1, নরমাল কি হবে, তাহলে কন্ডিশন আছে, ওয়ান কন্ডিশন বুঝতে হবে কি, একটা অংশ বি1 একটা অংশ উইল প্লাস বি1, তো উইল প্লাস বি1 দিয়ে আছে, আমরা কি লাগবে, শুধু বি1 লাগবে, 0 1 কন্ডিশন অনুযায়ী, তাহলে বি1 কোথায় আছে, বি1 আছে এই যে এখানে, আর আছে এইখানে, কেমন, কিন্তু এখানে হোয়াইলের কোনো কাজ নাই, কি হবে না, হোয়াইলের কোনো কাজ না, হোয়াইল হবে না, এখন সাধারণত এগুলো কি হবে, হোয়াইন হবে, কি হবে হোয়াইন, কেমন, তাহলে উত্তর হচ্ছে বি। ওকে, আই হ্যাভ নট বিন ফিলিং ভেরি ওয়েল অফ লেট শব্দটা মুখস্থ করে, অফ লেট মানে সম্পত্তি, অফ লেট মানে কি, শুধু লেট মানে দেরি, শুধু লেট মানে কি দেরি, কিন্তু এটা অফ বলা লাগে, তাহলে অফ লেট মানে সম্পত্তি, ঠিক আছে কিনা, অথবা এটা সমার্থক শব্দ আরেকটা হতে পারে লেটলি, কি বলতে পারে, লেটলি মানে দেরিতে না, লেটলি মানে সম্পত্তি, লেটলি মানে কি, আরেকটা ওয়ার্ড আছে লেটেস্ট, কি, এই তিনটার অর্থ সাম্প্রতিক, তিন অর্থ কি সাম্প্রতিক, আর শুধু লেট অর্থ কি দেরি, শুধু লেট অর্থ কি দেরি। ক্লিয়ার, মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অনেকে জান না। ওকে, তারপর দেখো হি টোল্ড মি দ্যাট ড্যাশ, আচ্ছা আচ্ছা, এখানে দেখো প্রিভিয়াস ইয়ার, তাহলে এর একটা বছর কথা বলছে, এটা কি লং টাইম, তাহলে কি হচ্ছে লং টাইম হোক ছোট টাইম, গ্রামাটিক্যাল বুঝতে একটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ টাইম, যেটাও কি পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে বলতো, পারফেক্ট কন্টিনিউয়াস আছে কোথায়, এখানেও আছে আর এখানেও আছে, দুটোর মধ্যে পার্থক্য কি বলতো, দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেখি তো, এখানে আছে হ্যাড বিন ওয়ার্কিং, এখানে আছে হ্যাজ বিন ওয়ার্কিং, তাহলে কোনটা আমাদের বাক্যটা হচ্ছে, দেখো এখানে টোল্ড বলছে পাস্ট টেন্স, তাহলে আমাদের এটা পারফেক্ট যাবে, পাস্টে যাবে, তাই না, এটা খুবই সহজ, গ্রামাটিক্যাল বিষয়টা প্রেজেন্ট পাস্ট এটা মিলালে উত্তরটা পাওয়া যায়, ঠিক আছে। ওকে, সিন্স আই ড্যাশ, আচ্ছা এই প্রশ্নটা আমি তোমাকে কেমনে বুঝাই, সিন্স আই ড্যাশ ফর লাঞ্চ আই ড্যাশ, আচ্ছা এখানে খুব সহজ কথা, সেটা হচ্ছে দেখো এখানে যদি টু আছে,
টু আছে, তাহলে টু এর সাথে কি বসবে বলতো, ট্রাইড বসবে। কি বসবে, ট্রাই টু, এটা কমন প্যাটার্ন, ট্রাই টু গো দেয়ার, ট্রাই টু গো দেয়ার। তাহলে যেহেতু পাস্ট টেন্সের কাহিনী, তাহলে ট্রাইড হইছে, ওকে ফাইন, ট্রাইড শব্দটা আছে। এখন পেড নাকি ওয়াজ পেইং, কোনটা হবে বলো তো? সেটা হচ্ছে ডিপেন্ড করছে, আমাকে এখানে দেখতে হবে। যেহেতু এই অংশ ট্রাইড হইছে পাস্ট টেন্স, তাহলে এই অংশ কি হবে, পাস্ট টেন্স হবে, তাই না? কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস দিছে। যাই হোক, তোমরা এই প্রশ্নটা আমি তোমাদের মিলাতে পারতেছি না, তোমরা এটা কি করবা, এটা একটু মুখস্থ করবা বা একটু প্র্যাকটিস করবা, কেমন? এটা রিপিট আসবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো এগুলো একদম দুই মুখী আলো প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণত দেখো এখানে সাধারণত তুমি সিইউ আর যেগুলো দাও ওগুলোতে একটা শুনতে হবে, কয়টা শুনতে, একটা শুনতে। কিন্তু এখানে দেখো শুনস্থানগুলো সবগুলো দুইটা, এগুলো একটু জটিল আছে, কেমন? ওকে, তারপর দেখো হোয়াইল দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড, তাহলে আমরা এটা খুবই সহজ জানি, হোয়াইল হোয়েন এর পরে যদি সাবজেক্ট আসে কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে, কেমন? এই যে হোয়াইল হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে, অপশন ভিতে আছে যে পাস্ট কন্টিনিউয়াস। এখন একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, একটা অংশ যদি কি হয়, পাস্ট কন্টিনিউয়াস, একটা অংশ কি হবে, পাস্ট টেন্স হবে, তাহলে পাস্ট অংশে যে বাইট হইছে, বি তো প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট টেন্স, কিন্তু আপনার সব যেহেতু পাস্ট, তাহলে পর অংশ পাস্ট হবে, তাহলে এখানে পাস্ট আছে অপশন বিতে, কেমন? সরি, বাইট হচ্ছে প্রেজেন্ট টেন্স, সরি বাইট হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, এটা বিট হচ্ছে কি, হ্যাঁ বাইট বিট বিটেন, বাইট বিট বিটেন, তাহলে এটা হচ্ছে উল্টা, আমি উল্টা বলছি, তাহলে এটা উত্তর হবে কি বি, বিট হচ্ছে, তাহলে বাইটের তিনটা ফর্ম জানতে হবে, এটা অনেকে জানো না, কেমন? বাইট বিট বিটেন। ওকে, তারপর দেখো উই ড্যাশ এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, এখানে খুব নরমাল কথা, সেটা একটু দেখো, একদিন এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, কি হয়েছে, ডিসঅ্যাপিয়ার, তাহলে এটা কি দেখো তো, এটা কি, এটা যেহেতু ওয়ান ডে এর কথা বলছে, এটা পাস্ট টেন্স, কি টেন্স, পাস্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্টের দুইটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকে কি দুইটা। এখন এখানে উড হ্যাভ আর ইউজ টু হ্যাভ, তাহলে উড হ্যাভ বলে এরপর অবশ্যই কি লাগবে, বি থ্রি লাগবে, কি লাগবে, বি থ্রি। এখানে কি বি থ্রি আছে, না বি থ্রি নাই, তাহলে এটা হবে না। কিন্তু এখানে ইউজ টু হ্যাভ, এটা একটা কমন প্যাটার্ন, আমরা জানি কি ইউজ টু প্লাস বি ওয়ান, ইউজ টু প্লাস, এখানে হ্যাভ কিন্তু একটা বি ওয়ান হিসেবে কাজ করছে, আর এখানে হ্যাভটা ছিল পারফেক্ট হ্যাভ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কথা, এখানে হ্যাভটা কি বি ওয়ান, কারণ হ্যাভের আমার পারফেক্ট ক্লাসটা করে আমি বলে দিছি, হ্যাভটা হচ্ছে কি একটা ভার্ব, যেটা হচ্ছে কি এখানে এর পরের রূপে আছে, কেমন? হ্যাভ, এই যে হ্যাভ একটা ভার্ব, বি ওয়ান হচ্ছে কি হ্যাভ, হ্যাভ দেখছো কিনা, হ্যাভ হচ্ছে বি ওয়ান, ঠিক আছে কিনা, এটা মনে রাখতে হবে, কেমন? ওকে, তাহলে নরমাল এখানে এই প্রশ্নগুলো আমি ইউজ টু যদি অপশন দেখো, তাহলে বুঝতে হবে আসলে প্রশ্নটা ইউজ টু থেকে আসছে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে কিনা। তারপর দেখো এখানে কি বলছে, উই ড্যাশ ঢাকা ইন এত এন্ড ড্যাশ এত। আচ্ছা, খুব সহজ কথা, দেখো সিন্স দেন, তাহলে সিন্সের পরে কি কোনো ভার্ব আছে না, সিন্সের পরে যদি ভার্ব না থাকে বুঝতে হবে এটা কি ডিউরেশনটা অথবা পয়েন্ট ওখান থেকে আসছে, সেটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সেটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস, একমাত্র আছে এক জায়গায়, কোথায়, এখানে। আমরা আগে অংশ মিলে দরকার, পর অংশ মিলে উত্তর পাই যাবো, তাহলে উত্তর সি। ক্লিয়ার? আর কোথাও পারফেক্ট কন্টিনিউয়াস নাই। while going to the class, আচ্ছা while going, এটা ড্যাংলি মোটিভ থেকে আসছে, while going to the class, তো এখন বল ক্লাসে যাওয়ার কাজটা কে করছে, নিশ্চয় কোনো ব্যক্তি, তার চারটা অপশনের মধ্যে যেখানে ব্যক্তি আছে সেটা উত্তর, তাহলে এখানে আছে দা ডগ, এখানে বলছে দা ডগ, এখানে আই আছে, তাহলে কি উত্তর আই। ক্লিয়ার? এটা আমি ড্যাংলি মোটিভের বুঝেছি, ড্যাংলি মোটিভের না তো খুবই সহজ একটা জিনিস, সেটা জরুরি করার কিছু না, সাধারণত চারটা সাবজেক্ট থাকবে, যেখানে সাবজেক্ট থাকবে, ব্যক্তি বাস্তব থাকবে, সেটা সাধারণত উত্তর হবে সাধারণত, কেমন? much as Rome had built Europe in the years of Roman, তারপর বিজেন বিল্ড, এটা। আচ্ছা, তাহলে এটা আসলে কি বলতো, এটা হচ্ছে রোড প্রথমে কি রোমানরা বিজয় করছে, রোমানরা প্রথমে রোড তৈরি করছে, সেটা দেখে দেখে ব্রিটেনরা করছে, কেমন? এরকম কিছু বলতেছে, তাহলে যেটা আগে করছে সেটা কি হ্যাড প্লাস বি থ্রি, পরামর্শ কি বলবো নরমাল বি টু। এটা যদি এই প্রশ্নগুলো কোনো দরকার না, আমি মনে করি এগুলো দরকার নেই, এগুলো জিন্দিগি তো কোনদিন কমন আসবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দুলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি কোনদিন রিপিট পড়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর খুব দুলে না নতুন নতুন প্রশ্ন বানায়, এগুলো কোথাও রিপিট পড়ে, কিন্তু সিইউ আর যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এগুলো কমন পড়ে, বুঝতে পারছো কিনা? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার কোথাও কোনো জায়গায় রিপিট করবে না, জিন্দিগি তো না, কারণ এগুলো এরকম ব্রেনার প্রশ্ন। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকার্স ড্যাশ দেমসেলফ রেডি টু ট্যাকেল, এটা। আচ্ছা, এখানে আমরা দেখবো ভার্ব, এবার হচ্ছে কি রেডি হচ্ছে ভার্ব, রেডি হচ্ছে কি বি ওয়ান, রেডি হচ্ছে কি বি ওয়ান, রেডি টু টেকেল, তাহলে বি ওয়ান এর পর অংশটা কি হবে, প্রেজেন্ট টেন্স পাবো, উত্তরে কি পাবো, প্রেজেন্ট টেন্স পাবো। এখন সবগুলো তো প্রেজেন্ট টেন্স আছে নাকি, হ্যাঁ সবগুলো প্রেজেন্ট টেন্স আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্স, এটা বাদ, হ্যাজ শোন, হ্যাভ শোন, হ্যাভিং শোন, হ্যাভ হ্যাড শোন। আচ্ছা, এটা আসলে কি দেখো, আমাকে এখানে দেখতে হবে সংস্থা না আগের সাবজেক্টটা কি, দা ব্যাংকার সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে আমাদের দিতে হবে হ্যাভ, কি দিতে হবে, তাহলে হ্যাভিং তো এখানে হওয়ার প্রশ্ন না, কারণ ডাইরেক্ট হ্যাভিং কখনো হয় না, তারপর হ্যাজ হবে না, আর আছে অপশন দুইটা, কেমন? ওকে, তাহলে এখানে আমার কি হ্যাভ শোন, কি হবে হ্যাভ শোন, দ্য সেন্ট্রাল ব্যাংকার হ্যাভ শোন দ্যামসেলফ, তাদেরকে দেখিয়েছে, এরকম একটা বিষয়, কেমন? আচ্ছা, এগুলো দরকার না, একদম আননেসেসারি প্রশ্ন, কেমন? হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড নাও এন্ড হ্যাশ
সে আমার ভালো বন্ধু এবং সারা জীবন ভালো বন্ধু থাকবে। এখানে কেন বুঝছি দেখো, এখানে কি আছে, একটা সময় দিয়ে আছে, তাহলে ডিউরেশন টাইম অথবা কি পয়েন্ট অফ টাইম, ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ টাইম দুইটার ক্ষেত্রে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি পারফেক্ট কন্টিনিউয়াস কোথাও নাই তাহলে আমরা কিসে যাবো, পারফেক্ট। পারফেক্ট। তাহলে পারফেক্ট কেমন। আচ্ছা, এখন এখানে এখানে কেন এই পারফেক্ট পার একটা এখানে আছে, তাই এটা কেন হবে না, কারণ এখানে ইজ বলছে, কি বলছে, তাহলে প্রেজেন্টের পারফেক্ট দিব। ক্লিয়ার, খুব সহজ বিষয়। দ্য সাইক্লিস্ট ড্যাশ ক্রস দ্য মেইন সিটি, হি ক্রস দ্য মেইন সিটি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, প্রথমে আমরা এখানে দেখি এটা আছে কি ক্রসড, তাহলে এটা বি টু, তাহলে এটা যদি বি টু হয় তাহলে কি বাক্যটা পুরোপুরি পাস্ট টেন্স হবে, তাহলে এটা প্রথমে বাদ। কেমন। আচ্ছা, এখন দা সাইকেলিস্ট কি প্যাসিভ না অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে বিষয়। সাইকেলিস্ট হবে কি প্যাসিভ হবে, কি হবে প্যাসিভ। দা সাইকেলিস্ট ওয়াজ লুকড, সাইকেলিস্টকে দেখা হয়েছে কেমন, কশাস মানে সচেতন। মনে করো তুমি রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছো, তোমার দেখা গেছে যে তুমি খুব সচেতন, তুমি কি সচেতন কাউকে দেখছো না, তোমাকে যারা দেখছে তারা বলছে না এই ছেলেটা খুবই সচেতন দেখাচ্ছে, বুঝতে পারছো। তখন সাইকেলিস্ট ওয়াজ লুকড, সাইকেলিস্টকে দেখা হয়, কশাস মানে সচেতন। ওয়েন যখন হি ক্রস দ্য রোড, যখন সে রাস্তা পার করছে তাকে কেউ দেখছে, সে তো কাউকে দেখে নাই, তাকে কেউ দেখছে, সেটা কথা বলছে, তাহলে প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ আছে এই যে অপশন বি তে, উত্তর বি। কেমন, এগুলো দরকার নেই, তারপর আমি বলে দিচ্ছি আর কি। কেমন, জেনি লিভ দ্য হসপিটাল অনলি 6 hours আফটার দ্য বেবি। আচ্ছা, আসলে এখানে কি জিনিসটা কি বলতো, জিনিসটা হচ্ছে প্রথমত এখানে যদি বলে, এখানে ওয়াজ বলছে, কি বলছে, তাহলে আমরা দুইটা অপশন মতো বাদ দিই। কোন দুইটা অপশন বাদ, ক্যান বাদ, এটা পাস্ট প্রেজেন্ট, এটাও বাদ, কেমন প্রেজেন্ট, আর আছে এই দুইটা। এখন মানে সক্ষমতা, মানে আমি কোনো কিছু করতে পারছি, পার অর্থে এবেল টু, কার অর্থে কি এবেল টু, মাইট অর্থ হচ্ছে অনুমতি নেওয়া। কেমন, ইউ মাইট কাম, ইউ মে কাম, কেমন অনুমতি নেওয়া। এখানে কি জেনি ওয়াজ এবেল টু লিভ, জেনি লিভ করতে সক্ষম ছিল, মানে হসপিটাল লিভ করছে, ত্যাগ করতে সক্ষম ছিল অনলি 6 hours, 6 ঘন্টার মধ্যে। তারপর দেখো শি ড্যাশ ফ্রম ফ্লু ওয়েন শি ওয়াজ ইন্টারভিউড। আচ্ছা, তাহলে এখানে খুবই সহজ একটা বিষয়, যেটা কি দেখো তো, সেটা হচ্ছে ওয়েন শি ওয়াজ ইন্টারভিউড। আচ্ছা, আসলে এখানে ওয়েন বসেছে না, এটা একটা সময়কে নির্দেশ করছে, বুঝছো কিনা। যদিও এখানে সিঞ্চ অ্যাজ দ্য অ্যাজ ইফ এগুলো থাকলে আমরা বুঝি, সিঞ্চ বা ফ্রম এগুলো থাকলে আমরা বুঝি কি, এগুলো থাকলে আমরা বুঝি যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস বা রিসোর্টার অথবা পয়েন্ট অফ, সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করি। কেমন, তাহলে এখানে কি হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। কেমন। আচ্ছা, এখানে কি হ্যাজ বিন সাফারিং, এখানে হ্যাড বিন সাফারিং, যেটা পাস্ট টেন্স তাহলে কি হ্যাড বিন সাফারিং হবে। কেমন। আচ্ছা, ওকে, এটা আমি আরো বিভিন্ন ভাবে এটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে কিরকম দেখো। প্রথমে তো এটাকে যদি আমি এগুলো নিয়ে বাদ দিই, শুধু সরবরাহ করি, দেখো ওয়াজ, তাহলে এটা কি পাস্ট টেন্স, তাহলে বাক্যটা পাস্ট টেন্স পাবো, কি পাবো পাস্ট আছে, তাহলে পাস্ট টেন্সের প্রথমে এটা বাদ, এটা প্রেজেন্ট আছে, এটা প্রথমে কি বাদ। কেমন, তাহলে আছে হ্যাড সাফার্ড, হ্যাড বিন সাফার্ড আর সাফার্ড। আমি যদি বলি শি সাফার্ড, তাহলে কি আমরা আমাদের মিনিং ক্লাস অনুযায়ী কি সাবজেক্ট পর যদি বারবার আমরা সাবজেক্ট পর কিছু করে, যেমন আই গো মানে আমি যাই, তাহলে শি সাফার মানে কি সে কাউকে সাফার করে, তাই না, সে সাফার করাচ্ছে কাউকে দিয়ে, বুঝতে পারছো না। এখানে তো সে নিজে ভুগতেছে, এটা প্যাসিভ হয়ে যাবে, বুঝতে পারছো কিনা। তারপর দেখো এই যে আবার হি হ্যাড সাফার, সে কাউকে সাফার করছে এরকম, এখানে বলে হি হ্যাড বিন সাফারিং। কেমন, ওকে, এই প্রশ্নগুলো দরকার নেই, কারণ এগুলো সবগুলো মিনিং বেস, মিনিং বেস, মিনিং বেস। কেমন, এখানে একটু খেয়াল করো, এখানে কি দেখো হি রিজিয়ার্ডেড মি, তাহলে এখানে বারটা হচ্ছে ভি টু, বারটা হচ্ছে কি ভি টু, একটা ভি টু হলে একটা কি হবে সাধারণত ভি থ্রি হয়, কি হয় ভি থ্রি। তাহলে ভি থ্রি কোথায় আছে, ভি থ্রি আছে অপশন এই যে এ তে, অপশন এ তে। কেমন, এগুলো হ্যাজ হ্যাজ এই দুটো বাদ, কারণ পাস্ট টেন্সে তো এই প্রেজেন্ট টেন্সের হওয়ার কারণে উত্তর প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট টেন্স হবে, এই দুটো প্রথমে বাদ, হ্যাজ হ্যাজ বাদ, আর আছে এই দুইটা, এই দুটোর মধ্যে উত্তর কি হবে, উত্তর এ। ক্লিয়ার, ওকে। বিলাল, ওয়েন বিলাল কল মি আই ড্যাশ। কেমন। আচ্ছা, দুই নম্বর দুই 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 সুস্থানার প্রশ্নটা তোমরা আসবে না, তারপর আমি বলি ওয়েন বিলাল কলড মি আই ড্যাশ দ্যাট উই ফিশিং সুন। আচ্ছা, ওয়েন বিলাল কল মি, যখন বিলাল আমাকে ডাকলো, হ্যাঁ, আই রিমেম্বার্ড, আমি মনে করলাম, দ্যাট উই উড গো ফর ফিশিং, মানে আমরা মাছ ধরতে যাবো, তাহলে এটাকে বলে ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট হলে কি হবে সি হবে। কেমন, এই প্রশ্নগুলো দরকার নেই, এগুলো তোমরা আসবে না। কেমন, এগুলো ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক কথা বলতে হবে, আমার সময় নেই, যেহেতু শুধুমাত্র আমি করে যাচ্ছি। কেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মূলত তোমাদের যারা সি বারো জি ছিল, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো স্কিপ করে ভিডিও দেখারই দরকার নেই। কেমন, যারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তাদের জন্য আমি এটা দিচ্ছি, ধরো আগামী বছর যারা দিবে তাদেরকে জন্য হয়তো তারা দেখবে এই ভিডিওটা, কারণ আমি একটু পরে সি বা জিও আসছি, তখন ব্যাখ্যা ওগুলো ভালো মজা দিয়ে। কেমন,
আচ্ছা, এবার সিন্স আই ড্যাশ টু ঢাকা আই ড্যাশ ওয়েদার দা ডিসিশন ওয়ার টুক দা এটা। আচ্ছা, যখনই আমি ঢাকায় আসি, আচ্ছা এখানে প্রথমত কি আছে ওয়াজ, তাই না? তাহলে এটা কি পাস্ট টেন্স, কি টেন্স? পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের সবগুলো বাদ দিয়ে দাও, প্রেজেন্ট টেন্সের এটা প্রথমে বাদ, কেমন? ওকে, তারপর এখানে আবার হ্যাভ বলছে, তাহলে এটাও বাদ। ক্লিয়ার? না, এখানে আসলে জিনিসটা কিভাবে বলছে একটু দেখো। এবার সিন্স আই, যখনই আমি ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিই টু মুভ টু ঢাকা, ঢাকা আসার জন্য, তাহলে কি হচ্ছে আই হ্যাভ বিন ওয়েদার দ্য ডিসিশন ওয়াজ আই হ্যাভ বিন ওয়ারিং, মানে আমি দুশ্চিন্তা করতে থাকি মানে কি করতে থাকি, দা ওয়েদার দ্য ডিসিশন ওয়াজ টুক ওয়াজ দ্য রাইট ওয়ান, এটা কি সঠিক হয়েছে কিনা এগুলো দরকার নাই, বাদ দাও। Browning animal provide paths of water, soil and so does the rooftop plants. আচ্ছা, এগুলো দরকার নেই, করো কেমন? আচ্ছা, it dash 5 days since dash, এটা খুবই সহজ, বলো তো এটা কি হবে বলো তো? যেহেতু সিন্স বলছে তাহলে কি হবে বলো তো? সিন্স বলতে আমাদের কি হবে? সাধারণত আমাদের যেহেতু সিন্স বলতে সিন্সে যদি বসে তাহলে আমাদের আগে কি হবে বলো তো? আগে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ডিউরেশনের মতো পয়েন্ট টু পয়েন্ট হয়ে যায়, কেমন? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু আমরা আগের অংশ কি নেব? পারফেক্ট নেব, তাহলে পারফেক্ট আছে এখানে, পারফেক্ট আছে এখানে, কেমন? আচ্ছা, ওকে ফাইন। হি ড্যাশ মিসিং, হি ওয়েন্ট মিসিং, হি ইজ মিসিং। আচ্ছা, হি ওয়েন্ট মিসিং কি জানো? এখানে ওয়েন্ট একটা লিঙ্কি ভার্ব হয়ে গেছে। হি ওয়েন্ট মিসিং মানে সে হারিয়ে গেছে। কিন্তু যদি বলি হি ইজ মিসিং, যদি এটা নিই তাহলে সে হারাচ্ছে। যেমন হি ইজ প্লেইং মানে সে খেলছে, তাহলে সে হারাচ্ছে এরকম না, সে হি ওয়েন্ট মিসিং মানে সে হারানো, মানে সে হারাই গেছে, বুঝতে? তাকে পাওয়া যাচ্ছে না এরকম, যেমন। তাহলে এটা উত্তর হবে কি? সি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মাথা নষ্ট করে দেয়, হ্যাঁ। বুঝতে পারি। কোনটা? ওয়েন্ট মিসিং, আচ্ছা এটা ওয়েন্ট ক্যান বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি দাঁড়াও। দেখো, প্রথমত আমরা এখানে দেখি ইট ড্যাশ 5 ডেজ সিন্স ড্যাশ। আচ্ছা, প্রথমত আমরা যদি এটা নিই দেখি, যেহেতু সিন্স আছে, কি আছে? এটা আমরা কি নেব? সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস নেব, তাই তো? পারফেক্ট কন্টিনিউয়াস যদি না থাকে নিব, শুধু পারফেক্ট নিব। তাহলে অপশনে এটা বাদ, এটা বাদ। ক্লিয়ার? পারফেক্ট নেব, এটা বুঝছি। তো এখন পারফেক্ট পাইলাম এখানে একটা, পারফেক্ট পাইলাম এখানে একটা, আর এখন পর অংশ এখানে আছে ওয়েন্ট আর এখানে দিছি ইজ। এখন আমি যদি হি ইজ মিসিং, কত অর্থ কি? সে হারাচ্ছে। কি সে হারাচ্ছে। এরকম? এটা কোনো বাক্য হইতে পারে? সে হারাচ্ছে, এটা কোনো বাক্য মিনিং দাঁড়ায় না। সে খেলছে, এটা দাঁড়ায়। তাহলে এখানে কন্টিনিউয়াস এর সে কিছু নাই, বুঝতে পারছো কিনা? হি ওয়েন্ট মিসিং মানে সে মানে 5 দিন হয়ে গেছে সে হারিয়ে গিয়েছে, 5 দিন হয়ে গেছে। ইট হ্যাজ বিন 5 ডেজ সিন্স হি ওয়েন্ট মিসিং, সে হারিয়ে গেছে। সে হারিয়ে গেছে ঘটনা পাস্ট টেন্স। আমি এখন দ্বারা খুঁজছি এটা বর্তমান, এই জন্য প্রথম অংশ কি হচ্ছে? প্রথম অংশ হচ্ছে কি হ্যাজ প্লাস বিন, পর অংশ কি হচ্ছে? ওয়েন্ট হচ্ছে। কারণ কি? সে হারিয়ে গেছে, এটা আগের কাহিনী, তার আমরা এখন খুঁজছি এটা বর্তমান কাহিনী। এই জন্য প্রথম অংশ কি যে পাস্ট প্রেজেন্ট হচ্ছে, পর অংশ পাস্ট হচ্ছে, বুঝতে পারছেন? এটা ব্যতিক্রম, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন করবে, অন্য জায়গায় এরকম প্রশ্ন আসবে না। তারপর দেখো, এটা খুব সহজ কথা, আফটারের পর ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি আছে এই দুই জায়গায়। এখন তো এই দুই জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে হ্যাভিং এর পরে কি হয়? বি3 হয়। হ্যাভিং এর পরে কি আবার ভার্ব প্লাস আইএনজি হয়? না, হ্যাভিং এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, এটা ভুল, উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার? হ্যাভিং বিন, বিটা হচ্ছে বি3, কেমন? ওকে, আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় করে ফেলে, যে ইউটো খারাপ করবো। ডোন্ট ডিস্টার্ব মি আই ড্যাশ মাই হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে উপদেশ দিও না, হ্যাঁ, আমি আমার বাড়ির কাজ করছি। তাহলে আই এম ডুইং, তাহলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কেমন? আই এম ডুইং। তাছাড়া একটা কাজ করা অবস্থা আরেকটা কাজ করা যাবে না, মানে একটা কাজ করা অবস্থা যদি আরেকটা কাজ চলে আসে তাহলে একটা অংশ কি কন্টিনিউয়াস হয়ে যাবে, কি যাবে? কন্টিনিউয়াস। প্রেজেন্ট অথবা পাস্ট, যেটা একটা কাজ করা অবস্থা যদি ধরো আমি পড়াশোনা করছি, এই মুহূর্তে তুমি আমার ডিস্টার্ব করতেছো, তাহলে একটা কাজ করা অবস্থা আরেকটা কাজ চলে আসছে, তাহলে এটা কি হবে? পাস্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক আছে? তাহলে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতেছি, কেমন? সিন্স শি ইজ লিভিং। আচ্ছা, যেহেতু সিন্স বলছে তাহলে কি হবে বলতো? সিন্স করছে, তাহলে এরপরে কি হবে? এরপর পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে? একমাত্র অপশন ডি তে। হি বট এ নিউ কার বিকজ দ্য ওল্ড ওয়ান ড্যাশ। আচ্ছা দেখো, এখানে দুইটা কাজ হচ্ছে। হি বট এ নিউ কার, তাহলে আর একটা গাড়ি হচ্ছে কি ভাঙে গেছে। তাহলে এখন কোনটা আগে করছে বলতো? সে গাড়ি কিনছে নাকি গাড়ি ভেঙে গেছে, কোনটা আগে করছে? কিনছে আগে।
না উল্টা, গাড়ি ভাঙছে তারপরে গাড়ি কিনছে। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে গাড়ি ভেঙে গেছে আর একটা হচ্ছে সে নতুন গাড়ি কিনছে। কোনটা আগে করছে? ভাঙার পরে নতুন ভাঙা গাড়ি ভাঙছে তারপর তো নতুন গাড়ি কিনছে। দুইটা কাজ যখন ঘটে, যেটা আগে ঘটে সেটা কি পাস পারফেক্ট, কি হবে ফার্স্ট পার্ট মনে থাকবে? মানে একটা হচ্ছে বি2 হলে একটা হচ্ছে কি বি3, একটা হচ্ছে বি2 হলে একটা হচ্ছে কি। ভিতরে। তাহলে এখানে হচ্ছে বি2, তাহলে পরামর্শ বি3, বি3 মানে কি হেড প্লাস বি3, হেড প্লাস বি3 সবসময় বি2 উত্তর বি। বুঝতে পারছো? ক্লিয়ার? হুম, তাহলে অতীত কালে দুইটা ঘটনা ঘটলে যেটা আগে ঘটে এটা কি, ফার্স্ট পার্ট। যেমন এটা আমরা অনেকটা ওই যে বিফোর আর আফটার রুলস দিয়ে মিলতে পারি। আফটারের পরে যে আমরা বলছি, বিফোর আগে যে বলছি যে কি হেড প্লাস বি3, কেন হেড প্লাস বি3? দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাই তো? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাই ডাক্তার আসার আগে রোগী মারা গেছে। তাহলে এখানে কোনটা আগে হচ্ছে বলতো? ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, কোন কাজটা আগে হয়েছে? মারা যায় আগে হয়েছে নাকি ডাক্তার আসা আগে হয়েছে? ডাক্তার আসার আগে রোগী মারা গেছে আগে। কোনটা আগে? কোন ঘটনা মারা যায় আগে ঘটছে, তারপর ডাক্তার আসছে, তাই না? হুম, তাহলে এখানে মারা যায় আগে হচ্ছে, এই যে মারা যাওয়াটা হচ্ছে কি দ্য পেশেন্ট হ্যাড ডাইড হয়েছে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে যে কোনো ক্ষেত্রে কি যেটা আগে ঘটবে সেটা কি পাস পারফেক্ট, আর বাকি অংশ একটা একটা অংশ পাস পারফেক্ট বলে একটা অংশ কি পাস ইনডিফিনিট, অথবা একটা অংশ পাস কন্টিনিউয়াস আর একটা অংশ পাস ইনডিফিনিট। ক্লিয়ার? ওকে। মাই ফ্রেন্ড ড্যাশ ব্রোক আই বিফোর আই, তাহলে বিফোর আই অংশ কি হেড প্লাস বি3, বি অংশ কি হবে হেড প্লাস বি3 সি। কেমন? রহিম ড্যাশ হিজ হোমওয়ার্ক বাই দ্য টাইম, ওকে, বাই দ্য টাইম হি হ্যাজ অ্যারাইভড। কেমন? সাধারণত বাই দ্য টাইম থেকে কি হবে বলতো? বাই দ্য টাইম হলো ফিউচার পারফেক্ট, কি হয়? ফিউচার পারফেক্ট। কিন্তু এখানে কোনো ফিউচার পারফেক্ট অপশনে নাই, তাই না? ফিউচার পারফেক্ট কোনো অপশনে নাই। সেক্ষেত্রে আমরা কি করছি, একটা অংশ বি2 ধরতেছি, বি2 ধরতেছি, আর একটা অংশ বি2 ধরলে একটা অংশ কি বি3, ই ভিতরে। বি3। তাহলে রহিম হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্যাট টাইম হিজ ফ্রেন্ড অ্যারাইভড। তার মানে কি তার বন্ধু আসার আগে সে কাজটা করে ফেলছে। তাহলে কোনটা আগে করছে? তার বন্ধু আগে আসছে নাকি সে আগে কাজ করছে? জায়গা আছে। সে আগে কাজ করছে। তাহলে মানে ঘটনা যেটা আগে সেটা কি পাস্ট পারফেক্ট। ফার্স্ট পার্ট। ক্লিয়ার? তাহলে এই পাস্ট পারফেক্ট এটা। ওকে। এইখানে দেখো বাই দ্যাট টাইম আসছে, এই যে এখানে বাই দ্যাট টাইম, তাহলে কি উইল প্লাস হ্যাভ প্লাস বি3, মডেল প্লাস হ্যাভ প্লাস বি3। কেমন? আই ওয়াজ ট্রাইড দ্যাট নাইট ড্যাশ ইন দ্য মর্নিং। দেখো মর্নিং এটা কি বলতো? অল মর্নিং, এটা কি সময়। তাহলে ডিউরেশনটা অথবা পয়েন্ট অফ টাইম যেটা হোক একটা তো হবে। তাহলে এটা এক্ষেত্রে কি হবে বলতো? পারফেক্ট কন্টিনিউয়াস, কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে? একমাত্র অপশন বি তে। কোথায় আছে? যে হ্যাড বিন কাটিং। ক্লিয়ার? আই হ্যাভ ফোন ইউ ওয়েন আই ড্যাশ। দেখো এটা এই ওয়েনটা কিন্তু ওই আমাদের রাইট ফ্রম ভার্বের ওয়েন না, এই ওয়েনটা রাইট ফ্রম ভার্বের ওয়েন না। কেন? কারণ রাইট ফ্রম ভার্বের কোন অংশ কি রাইট ফ্রম ভার্বের যে ওয়েন কোন অংশ কি উইলের ব্যবহার আছে? রাইট ফ্রম ভার্বের যে ওয়েনটা কোথায়? এখানে কোথায় কি উইলের কথা বলছি আমি? না। তার মানে এই ওয়েনটা আসলে কি? এই ওয়েনটা আসলে ইফের কাজ করছে, কিসের কাজ করতেছে? এটা বুঝতে হবে তোমাকে, এটা কি বুঝতে হবে? মিনিং। তাহলে একটা অংশ যদি ই উইল প্লাস বি1 হয় তাহলে একটা অংশ কি হবে? শুধু বি1, কি হবে? শুধু ওয়ান। মানে ওয়ান কন্ডিশন হচ্ছে, কি হয়েছে? ওয়ান কন্ডিশন। তাহলে শুধু বি1 কোথায় আছে? এই যে এখানে উত্তর এইটা। বুঝতে পারছো কি? তোমাকে এটা বুঝতে হবে, খালি হোয়েন দেখে কি বুঝতে হবে না। হোয়েন দেখে এখানে পারফেক্ট হোয়েনের বুঝতে হবে, পাস কন্টিনিউয়াস করে দিলে হবে না। ক্লিয়ার? কারণ হোয়েনের কথা কি উইলের কথা বলছি আমরা? না। না, হোয়েনের ক্ষেত্রে আমি যা বলছি সবগুলো কি পাস্ট টেন্স, কি টেন্স? ফার্স্ট। পাস্ট টেন্স। তাহলে এগুলোর ক্ষেত্রে বুঝতে হবে জিনিসটা, এই হোয়েন দ্বারা কি বুঝেছে? ইফ বুঝেছে। হোয়েন দ্বারা কি বুঝেছে? ইফ বুঝেছি। ইফ বুঝেছে। যেমন ইন কেস অফ ইফ, আনলেস অফ ইফ, আনটিল অফ ইফ, এগুলো অর্থ সবগুলো তো ইফের কাজ করে। এগুলো কিসের কাজ করে? তাহলে এখানে ওইটাই আসলে ইফের কাজ করে ফেলছে। কেমন? আবার বাক্যের প্রথম যদি হ্যাড চলে আসে তাহলে এটাও কিন্তু ইফের কাজ করে। ক্লিয়ার? ওকে ইফ থাকা লাগে না, তারপর এটা কন্ডিশনের কাজ করে। কেমন? জিম লুক সিম সিক, তাহলে কি হচ্ছে? এখানে যেহেতু বলছে লাস্ট 3 ডেজ, লাস্ট 3 ডেজ, লাস্ট 3 ডেজ, তাহলে কি পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এই যে অপশন বি তে আর অপশন এটাতে, দুই জায়গায় আছে। তাহলে হি হ্যাজ বিন সাফারিং উইথ ফিভার নাকি ফ্রম ফিভার? কোনটা? ফ্রম ফেভার। এটা হবে ফ্রম। আমরা জানি কি সিন্স ফ্রম বসে, তাই না? উইথ বসে না, তাই না? জেরি ড্যাশ এট দা অরফানেজ সিন্স হি ওয়াজ, কি হবে বলতো? হি ওয়াজ 10। এখন আমরা যদি সিন্স আছে, সিন্সের পরে একটা ভার্ব দিয়ে আছে, তাহলে এটা কি দিয়ে আছে? ওয়াজ, মানে কি বি2। বি2। তো সিন্সের আগে একটা অংশ বি2 হলে একটা অংশ কি হবে বলতো? বি1। বি3। বি1 হওয়ার কথা, কি হওয়ার কথা? বি1। কিন্তু এটা কি হবে? বি3 হবে, কি হবে? বি3, মানে এটা উল্টা দিছে আর কি। কেমন? এটা কি হবে? এটা হচ্ছে কি বি1, বি1 হওয়ার কথা, কিন্তু এখানে তিনটা। আর এই প্রশ্নটা এমনি সহজ, দেখো বি1 বি1 বি1, একমাত্র বি2 আছে একটা। তার মানে ওটাই। বুঝছো কিনা? এই প্রশ্নটা ব্যতিক্রম। কেমন? কিন্তু সাধারণত এটা হওয়ার কথা কি, আমরা জানি বি2 হলে আগের অংশ কি হবে? বি3 বি1 হয়। কিন্তু এটা এভাবে হয় না, এটা একটু বিপরীত হয়েছে, কারণ এটা একটু মুখস্থ করো, মানে উল্টা দিছে আর কি জিনিসটাকে। উল্টা দিছি, এটা কিভাবে বুঝবো? এটা একটু বোঝার সমস্যা, সেটা এই যে এখানে একটা সাইন দিয়েছি, তিনটা প্রেজেন্ট দিয়েছে, একটা মাস্টার দিয়েছে, ওই হিসেবে উত্তর করা হচ্ছে, কিন্তু এটা এভাবে হতো উচিত না তাদের। বুঝতে পারছো?
women had been demanding the right vote for many years before. আচ্ছা বিফোর যেহেতু বলছে তাহলে দেখো বিফোর এর আগের অংশ কি হয় বলো তো হেড প্লাস বি3 কি হয় এক প্লাস বি থ্রি তাহলে পর অংশ কি হবে একটা অংশ যদি হেড প্লাস বি3 হয় একটা অংশ কি হবে শুধু বি2 কি বি টু শুধু বি2 কোথায় আছে এই যে এখানে বি2 দেখতে পাচ্ছো ক্লিয়ার হুম আর একটাও বি2 নেই শুধু চার প্রশ্ন আছে আমাদের এখানে কয়টা বেশি নেই বলো 3 পেজ করে ফেলছি তাই না once the peace accord had been signed the guerrillas laid down এটা লাগবে না এগুলো ক্রস করে দাও এটা আমার কনফিউজিং ভাবটা যদি করো তাহলে পারবা কেমন লে ডাউন না লেট ডাউন এটা তুমি বুঝবে কনফিউজিং ভাবটা করিও কেমন আমার কনফিউজিং ভাবটা করিও তাহলে পারবা শাহিন টেনিস অন টুয়াইস অর উইক আচ্ছা এখানে একটু খেয়াল করো যেহেতু প্রতিটা বাক্যে ইউজুয়াল আছে কি আছে ইউজুয়ালি বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট কি হয় ইউজুয়ালি রেগুলারলি দুটো ওয়ার্ড যদি থাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি হবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি বারের সাথে এস বাই যুক্ত হবে এস বাই কত অপশন সি তে কেমন মাদার ড্যাশ হ্যাড when he was কি হবে he was cooking আচ্ছা একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয় এই একটা জিনিস তোমরা একটু বুঝে না কেমন এই একটা জিনিস বুঝে রাখো পাস্ট কন্টিনিউয়াস কেমন অথবা পাস্ট পাস্ট কন্টিনিউয়াস মানে কি ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি আর পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি3 এক প্লাস এই একটা অংশে এই যেটা যদি থাকে আরেকটা অংশ নরমালি মুখস্থ কি বি2 মানে বি2 মানে কি পাস্ট ইনডিফিনিট একটা অংশ কি পাস্ট ইনডিফিনিট এই জিনিসটা একটু খাতায় প্রয়োজন লিখে রাখো সিডির ভিতরে যারা এই ক্লাসটা করতেছে এখন এই জিনিসটা সিডির ভিতরে একটু লিখে রাখো কেমন মানে একটা অংশ কখনো যদি দেখো পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট আছে তাহলে আরেকটা অংশ মুখস্থ বি2 মানে পাস্ট ইনডিফিনিট এই জিনিসটা মাথায় রাখবা ওই পাশে হয় পাস্ট কন্টিনিউয়াস হবে হয় পাস্ট পারফেক্ট হবে কিন্তু এই পাশেরটা ফিক্স এই পাশে কি বি2 ক্লিয়ার তাহলে বি2 এখানে কোথায় আছে এই যে বি2 আছে এই যে এখানে বার্নড ওকে everyone dash when the thief entered in the room তাহলে এখানে দেখো ভার্ব হচ্ছে entered তাহলে কি হচ্ছে এন্টার হচ্ছে কি বি2 তাহলে একটা অংশ বি2 হলে আগের অংশ কি হবে মানে পাস্ট টেন্স হবে তাই না পাস্ট টেন্সে সবগুলো পাস্ট টেন্স আছে এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে কি হবে সিঙ্গুলার ভার্ব ওয়াজ হবে এভরিওয়ান ওয়ান যুক্ত শব্দগুলো আসলে কি সিঙ্গুলার ওয়ান যুক্ত শব্দগুলো কি এগুলো প্লুরাল এর বাদ কেমন লাস্ট প্রশ্ন দেখো আই ড্যাশ টু গো তাহলে কি হবে আই ওয়েন্ট টু দিস হাউস ইয়েস্টারডে I went to প্রশ্ন প্র্যাকটিস করবা I went to the house আমার খুব ঘুম আসতেছে কেন বুঝলাম না I went to this house yesterday কেমন আচ্ছা যাই হোক ডিউর প্রশ্ন মোটামুটি তোমরা যা বুঝতে বুঝছো ডিউর প্রশ্নগুলো রিপিট আসবে না এটা নিয়ে প্যারা নেই কোনো লাভ নেই আমরা নেক্সট হচ্ছে কি জাহাঙ্গীরনগর রাজশাহী সিইউ এর তিনটা এখানে আমি তিনটা ক্লাস করবো কেমন জাহাঙ্গীরনগর সিইউ রাজশাহী জিএসটি তিনটা একসাথে করবো আর বিসিএসটা একসাথে করে আমি কভার করে দিব কেমন ঠিক আছে আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে